হলো এই নতুন যুগের সূচনা। কাঞ্চনমালা বাজারের ৩ নম্বর রেশন দোকানে আয়োজিত এক অনুষ্ঠানে ডিজিটাল রেশন কার্ড বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খাদ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডুকলিয়ারডি ব্লকের ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষ, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস এবং রেশন ডিলার সঞ্জয় রায়। এই প্রথমবার কাঞ্চনমালা এলাকায় মানুষ ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পেলেন। এদিন এপিএল, অন্তোদয় এবং পিজি কার্ড সরাসরি বিতরণ করা হয় মহিলাদের হাতে। এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে উপভোক্তারা এখন রাজ্যের যে কোনো রেশন দোকান থেকে সহজেই রেশন সংগ্রহ করতে পারবেন। এটি পুরোপুরি অনলাইন ব্যবস্থা। ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে সুবিধা মিলবে দ্রুত, নির্ভুল এবং স্থান নিরপেক্ষ রেশন সংগ্রহের। উপস্থিত নেতৃত্ব জানিয়েছেন, যাদের এখনো কার্ড হাতে আসেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যারা ইতিমধ্যে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করেছেন, শুধুমাত্র তাদের কাছে কার্ড পৌঁছেছে। বাকিদের কেওয়াইসি শেষ হলে তারাও পেয়ে যাবেন ডিজিটাল কার্ড। কেন্দ্র ও রাজ্য সরকারের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খাদ্য দপ্তরের পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে ত্রিপুরার মানুষ আরও সহজে পাবে রেশন সেবা। বিশেষ করে সমস্ত বিষয়কে গুরুত্ব আরোপের মধ্যে এই বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে গণবন্টন ব্যবস্থা যাতে সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। গণবন্টন ব্যবস্থার মাধ্যমে মানুষের যে প্রয়োজনীয় আবশ্যিক জিনিসগুলি যাতে সুন্দর ভালোভাবে স্বচ্ছতার মাধ্যমে সঠিক রেখে যাতে পৌঁছে দেওয়া যায়, বিভিন্ন পরিকল্পনা সরকার নিয়েছেন এবং এটা বাস্তব হয়েছে। এটা একটা অঙ্ক আমি বলবো, কারণ রেশন কার্ড যারা আমরা সবসময় ব্যবহার করি, আমাদের অভিজ্ঞতা আছে রেশন কার্ড যারা আমি ব্যবহার করতাম, খুবই কাগজের ছিল, এগুলো নষ্ট হয়ে যেত, অনেকবার দেখা যেতে হতো। অনেক সময় রেশন ডিলার্সে গেলে পরে গ্রাহকরা তারা অসুবিধার সম্মুখীন হতো, বুঝতে পারতেন না, অনেক সময় অনেক কথা তো রেশন ডিলার সুযোগ দিত। কিন্তু এখন কিন্তু এই জায়গাটা নেই। আমাদের আগেও আমাদের সম্মেলনে গিয়েছিলাম, এখানে মাননীয় মন্ত্রীও অনেকটা স্বাস্থ্যমন্ত্রী সমস্ত যার দায়িত্ব পাওয়ার পর এই রেশনিং ব্যবস্থা গণবন্টন ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যে সার্বিকভাবে সারা রাজ্যে মানুষ যাতে সুন্দরভাবে এই গণবন্টন ব্যবস্থায় যুক্ত হতে পারে এবং সমস্ত প্রয়োজনীয় সামগ্রী যাতে তাদের কাছে পৌঁছে সেই ব্যাপারে সরকার কিন্তু খুব দায়িত্ব এবং আন্তরিকভাবে চেষ্টা করছে। এবং এই বিপিএস কার্ড যে আজকে করা হবে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ছিল। যারা গ্রাহক, যারা ভোক্তারা তাদের রেশন কার্ড নষ্ট হয়ে যেত, দেখা যেত না, বোঝা যেত না, ছিঁড়ে যেত। এখন কিন্তু এই সুবিধা নেই। এখন স্মার্ট কার্ডের মধ্যে হয়েছে প্রায়, আমি বলবো আগামী দিনে আজকে অর্ধেক সংখ্যক লোককে দেওয়া হবে, প্রদান করা হবে। বাকিটা দেওয়া হবে প্রতিটি রেশন শপে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা অঞ্চলেও এই সুযোগ দেওয়া হচ্ছে। আমার আশা থাকবে যে আমাদের সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে এই সুযোগগুলি আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং সরকারকে সহযোগিতা করবেন। আমি খাদ্য দপ্তরের যারা আবেগ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রেশন ডিলারদের কাছেও আমি আবেদন থাকবে তারা যাতে সঠিক সময়ে সুন্দরভাবে ভালো ব্যবহারের মাধ্যমে প্রকৃত সময় যেটা দেওয়া থাকে সরকারিভাবে সেই সময় দোকান খুলে রেশন শপ খুলে যাতে ভোক্তাদেরকে তার পরিষেবা প্রদান করতে পারে। স্বচ্ছতা এবং সততা এবং এই তো জাতি ফিজ করা, কিন্তু পুজোর ক্ষেত্রে আগে একটা মানুষের সন্দেহ ছিল, কিন্তু আমাদের সরকার আসার পরে জায়গাটা এখন ডিজিটাল সমস্ত সিস্টেম হয়েছে। এখন রেশন ডিলারদের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে, সামাজিক সম্মান। আগে রেশন শপের ডিলারদের সম্বন্ধে মানুষের একটা ভ্রান্ত ধারণা ছিল, তারা কিন্তু পরিশ্রম করে সরকারি জিনিসগুলি আপনাদের পৌঁছে দিত, তারপর তাদের প্রতি সন্দেহ, অবিশ্বাস বা কিছু কিছু কারণ ছিল। এখন কিন্তু এই সুযোগ নেই। আমি বলবো রেশন ডিলারদের এখন সামাজিক সম্মান বৃদ্ধি পেয়েছে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং তারা একটা আমাদের গণবন্টন ব্যবস্থার মেইন পার্ট হয়ে গেছে। আমাদের সরকার যে ব্যবস্থাগুলি গ্রহণ করে তার রাজ্যের জন্য তারা বিশেষ অল্প সরকারের এজেন্ট হিসেবে, সরকারের প্রতিনিধি হিসেবে তারা কাজ করছে, যে তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের সাপ্লাই যে সিস্টেমটা যত ভালো হবে তো সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং জনগণ উপকৃত হবে। আমি আবারও আজকের এই অনুষ্ঠানে সময়মতো আসতে পারি